দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ শিক্ষকের উপরে কিন্তু এই মুহূর্তে জল কামান কিন্তু ব্যবহার করছেন, অর্থাৎ শিক্ষকরা আজকে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন প্রাথমিক যে স্বতন্ত্র ইবতদায়ী শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে শুয়ে পড়েছেন রাস্তায়। দর্শক যেমন দেখতে পাচ্ছেন এক পাশ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জল কামান দিয়ে কিন্তু পানি ব্যবহার করছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইবতদায়ী শিক্ষক যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু পদযাত্রা নিয়ে কিন্তু বের রওনা হয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ পানি ব্যবহার করছেন যে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে না আমাদের বুকে গুলি করো তবু আমরা এই রাজপথ ছেড়ে যাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ইবতদায়ী মাদ্রাসার যেই জাতীয়করণ সেই জাতীয়করণ মেনে না নেওয়া হবে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পরিবেশ যত সামনে যাচ্ছে তত কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। বলা যাচ্ছে যে আমরা প্রথমে যেমনটি দেখেছি যে পুলিশের সহযোগিতায় তারা তাদেরকে পদযাত্রা করতে দিলেও কিন্তু শাহবাগে তারা শাহবাগ থানার সামনে আসলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু পানি ব্যবহার করা শুরু করেন। এরপরে কিন্তু পুরো শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু একেবারে ভিজে পুড়ে ছাই হয়ে যায় এবং নারী শিক্ষক অনেকে কিন্তু আহত হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যাচ্ছে যে পুরো পরিবেশ কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে রাজধানীর শাহবাগ থানার ঠিক সামনে। দর্শক এই মুহূর্তে গ্রেনেড সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আবারও সাউন্ড গ্রেনেড কিন্তু দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে।
থানার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা এর আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কি প্রতিবাদ করেছি নাকি? আমরা তো প্রতিবাদ করিনি, আমাদের কেন মারবেন? আমাদের লাঠিচার্জ কেন করবেন? আমরা তো প্রতিবাদ করিনি। আপনি একটু এক পাশে বসেন। আমি তো প্রতিবাদ করিনি, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। ওনাকে একটু জানান তো। পুলিশের আঘাতে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষক, নারী শিক্ষক সহ বেশ কিছু শিক্ষক কিন্তু আহত হয়ে পড়েছেন এবং পুলিশ তাদের উপর শেষ পর্যন্ত কিন্তু লাঠি চার্জ করে। যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ শাহবাগ থানা থেকে কিন্তু তাদেরকে ঠিক সামনে থেকে কিন্তু আসলে কি হয়েছে একটু যদি বলতেন। আমরা স্বতন্ত্র একটা দায়ী শিক্ষক, আমরা 40 বছর থেকে না খেয়ে পড়েছি। আমরা এই যে আমাদের সাংবিধানিক দাবি আদায়ের জন্য আমাদের যে অধিকার শিক্ষক হিসাবে আমরা সেই জন্য আমরা আজকে 19 তারিখ থেকে অবস্থান ধর্মঘট প্রেস ক্লাবে করার পর আমরা আজকে ঘোষিত করেছি 26 তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেব, আমাদের মনের কথাটা বলবো, আমাদের দাবির কথাটা বলবো। এর মধ্যে প্রতিমধ্যে পুলিশরা আমাদের উপরে পানি নিক্ষেপ, গুলি নিক্ষেপ, হামলা, মারধর, শিক্ষকের গায়ে আমাদের হাত দিয়েছে, আমাদের মায়ের জাত শিক্ষককে লাঞ্ছিত করেছে। প্রশাসন আমাদের জন্য সেই শিক্ষকের গায়ে কেন পুলিশ আমাদের গায়ে কেন হাত তুললো? সেই শিক্ষকের গায়ে কেন পিঠান মারলো? সেই শিক্ষকের গায়ে কেন গরম পানি ঢাললো? সেই শিক্ষকের গায়ে কেন গুলি মারলো? সেই শিক্ষকের গায়ে কেন গরম পানি ঢাললো? ঠান্ডা পানি গরম, গরম ঠান্ডা পানি, সেই পানিগুলো আমাদের গায়ে ভিক্ষা মারছে। আমরা কি শিক্ষক না? শিক্ষা নামের কলঙ্ক। আমরা শিক্ষা জাতি একটা মেরুদণ্ড। ছোটকাল থেকে মা বাবা যখন বাচ্চা 5 বছর বয়স হয় তখন থেকে এই মাদ্রাসা শিক্ষায় ছোট বাচ্চাদের শিখাইতে দেয় আলিফ বা তা। যদি প্রাইমারি শিক্ষকেরা একই বেতনের শিক্ষকেরা মাদ্রাসা শিক্ষকেরা কেন বেতন পাবে না? আমরা জবাব চাই ডক্টর ইউনূসের কাছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ চেষ্টা করছে তাদেরকে দর্শক একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
এবং শিক্ষক তারা দুই পক্ষ কিন্তু মুখোমুখি অবস্থান করছে। আমি যদি একটু পিছনের বিষয়টি যদি একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দীর্ঘ 8 দিনের মতো তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্মঘট পালন করে আসছেন এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা, এবং তারা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের দাবিতে কিন্তু তারা আজকে পদযাত্রা করেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি জমা দিবেন। তারই সেই উদ্দেশ্যে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রওনা দিলেই পুলিশ তাদের উপরে অ্যাটাক করে শাহবাগ থানার ঠিক সামনে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে পড়েছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে পড়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে চেষ্টা করছেন তারা যেন এখান থেকে সরে দাঁড়ায়, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এবং শিক্ষকদের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা চলছে।
শিক্ষকদেরকে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বোঝানোর চেষ্টা করছেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ইত্যাদি সদরে ইত্যাদি শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ঢাকার সড়ক ছেড়ে যাবেন না, এমনটি কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন। এবং এরপরে তারা শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর হয়ে তারা টিএসসি হয়ে একেবারে শাহবাগ অবস্থান নিলেই কিন্তু পুলিশ তাদের উপরে কিন্তু পানি নিক্ষেপ করে। এর পরবর্তীতে কিন্তু তাদেরকে লাঠি চার্জ করে এবং সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করার পরে কিন্তু বেশ কয়েকজন শিক্ষক কিন্তু আহত হয়ে পড়েন এবং তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। এবং তারা বলছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে অর্থাৎ রাজু ভাস্কর্য থেকে শাহবাগ আসার যে রোড, সেই রোডের মধ্যে কিন্তু এই মুহূর্তে ইবতেদায়ী শিক্ষক যারা রয়েছেন, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক যারা জাতীয়করণের দাবিতে দীর্ঘ 8 দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, তারা এই মুহূর্তে রাস্তার মধ্যে কিন্তু অবস্থান নিয়েছেন এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মোনাজাত করছেন এবং কান্নাকাটি করছেন এবং সেখানে বেশ কয়েকজন নারী শিক্ষকও কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দর্শকের যেমনটি দেখতে পাচ্ছি প্রত্যেকটি শিক্ষক তারা কিন্তু কান্নাকাটি করছেন, তারা মোনাজাত ধরে কিন্তু ভাই আসলে কি হয়েছিল একটু যদি বলতেন। ভাই আমাদেরকে পানি দিল, আমাদেরকে কটকেল নিক্ষেপ করলো, আমাদের সহযোদ্ধা ভোলার ভাই শহীদ হয়ে গেল ভাই। আবু সাইদের এই জমিনে আমাদের ভোলার এক ভাই শহীদ হয়ে গেছে ভাই। এই আওয়ামী লীগের দোষর যে পুলিশ, আমরা এই জমিনে বিচার চাই ভাই। ইবতেদায়ী শিক্ষকের উপর এত নির্যাতন, 40 বছরের নির্যাতন ভাই। আমরা বাংলাদেশে আমরা শান্তিতে বাঁচতে চাই, আবু সাইদের বাংলায় আমরা শান্তিতে বাঁচতে চাই। আমরা বৈষম্যহীন এই 40 বছরের ইবতেদায়ী শিক্ষকরা বেতনবিহীন, লাঞ্ছিত, অপমানিত এই বাংলার জমিনে, আবু সাইদের জমিনে, মুহূর্তের জমিনে আমরা বৈষম্যের শিকার ভাই। আমরা কতদিন আর বেতনবিহীন আমরা থাকবো বলেন ভাই? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালো স্কুল প্রতিষ্ঠানে পড়াতে পারি না, তাদেরকে ভালো পোশাক দিতে পারি না ভাই। কি বলবো ভাই, বলার ভাষা শেষ ভাই, আমাদের বলার ভাষা শেষ। এত মিডিয়া, এত প্রিন্ট মিডিয়া, এত প্রচার, আমাদের কি প্রধান উপদেষ্টা কি দেখতেছে না ভাই? আপনাদের কাছে আমাদের করজোড়ি অনুরোধ করতেছি ভাই, আপনারা ভালোভাবে উপস্থাপন করেন আমাদের এই জমিনে যেন। একজন যে শহীদ হয়েছে কিভাবে কনফার্ম হলেন আপনি? আমাদের ভাই শহীদ হয়েছে ভাই, আমরা দেখলাম সে শহীদ হয়েছে ভাই, ভোলার ভাই জাহিদুল ভাই শহীদ হয়ে গেছে গ্রেনেড হামলায়। মানে আপনারা কিভাবে কনফার্ম হলেন তিনি যে শহীদ হয়েছেন? এখনো তো মেডিকেলে নেওয়া হয় না, ডাক্তার কিছু বলে নাই। তার এখনো মানে সে অজ্ঞান অবস্থায় আছে, তার শরীরে কোনো পালস নেই। আমরা সেই হিসাবে ধারণা করছি পুলিশ তাকে সহায়তা করতেছিল। যখন দেখলো দিন তার নিথর দেহ, তখন পুলিশ তাকে ফালায় রেখে চলে গেছে।
গেছে অলরেডি। আমাদের কিছু সংখ্যক সহকর্মীবৃন্দ তাকে মেডিকেলে নেওয়ার চেষ্টা করছে, হয়তো বা এখন তাকে মেডিকেল নিতে এখনো ফাইনালি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। স্পটে দেখলাম যে তার কোনো পালস নেই শরীরে, তার সে নিথর দেহের মতো করেছিল। দর্শকের যেমনটি কথা বলছিলাম কয়েকজন শিক্ষকের সঙ্গে, তারা বলছিলেন যে তাদের ইতিমধ্যেই একজন শহীদ হয়েছেন এবং তারা বলছেন যে তার শরীরে যে পার্টস রয়েছে অর্থাৎ নিঃশ্বাস তিনি নিচ্ছেন না। তবে এখন পর্যন্ত মেডিকেল রিপোর্ট আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা সেই তথ্য এখন পর্যন্ত কিন্তু দিতে পারছি না। তবে এই মুহূর্তে কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ থানার সামনে অর্থাৎ রাজু ভাস্কর্য থেকে শাহবাগ আসার যে রোডটি সেই রোডের মধ্যেই কিন্তু এই মুহূর্তে স্বতন্ত্র ইত্যাদি জাতীয়করণ দাবিতে যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়ছে। দর্শক, সর্বশেষ আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।